ও ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা ফাতেমা ফাতেমা ও ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা ফাতেমা ফাতেমা তুমি আর কেঁদো না চিরদিন কেউ থাকতে পারবে না তখন চোখের পানি ঝরে ফাতেমার সেদিনে আব্বা জান বলে ডাকিব কার জবানে চোখের পানি ঝরে ফাতেমার সেদিনে আব্বা জান বলে ডাকিব কার জবানে মা ফাতেমা আল্লাহ রাসূল উদ্দেশ্য করে বলেছে সান্তনা কে দেবে বলো আমার আর হাসান হোসেন আমার কাঁদে ডুরে ডুরে ঘোড়াকে চড়াবে ও নানা জীবন ঘোড়াকে সাজিবে ও নানা জীবন তোমার বিদায় আমরা ভুলতে পারবো না ফাতেমা ফাতেমা ও ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা আল্লাহ রাসূলের অন্তিম সময় মাতা ঈশা করে ডেকে নিয়ে মা ফাতেমাকে বলছে মা আমি কানে কানে এমন একটা কথা বলে দিল মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল সে পরে জানতে পারে গেল যে আল্লাহ রাসূল ফাতেমাকে বলেছিল যে আমি দুনিয়া থেকে চলে যাবার পরে সব প্রথম তোমার সঙ্গে দেখা হবে আমার চলে যাবার 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে তুমি আমাকে কান্নাকাটি করো না কিন্তু আমি তোমাকে দুনিয়ার তিনটি কথা বলে যাচ্ছি সেই কথা ঠিক মতো আমল করে যাবে তোমার কোনো অসুবিধা হবে না বলছে দেখো নবী তখন বলে ফাতেমা শ্বশুরে আমার পরে তুমি আসিবে চলে নবী তখন বলে ফাতেমা শ্বশুরে আমার পরে তুমি আসিবে চলে রে আর তিনটি কথায় আমি যাব তোমায় বলে মেনে তুমি চলবে সুখ পাবে পরকালে ফাতেমা আব্বাকে বলছে আব্বা জান বলো তুমি আমায় কি বলবে আব্বা জান ফাতেমাকে বলছে গরিব দুঃখীকে তাড়িয়ে দিও গরিব দুঃখীকে তাড়িয়ে দিও আওয়ালতে নামাজ পড়বে স্বামীর খিদমত ছেড়ো না ফাতেমা ফাতেমা ও ফাতেমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা শেষে কবির মনের আর কবি বলছে মা ফাতেমার জীবন কেমন ভাবে কাটিয়েছিল তার গায়ে যে চাদর ছিল যে শাড়ি ছিল 70 তালি দেওয়া আমরা সবাই জানি ঈদের সময় হাসান হোসেনকে ঠিকমতো নতুন পোশাক পরাতে পারতো না ঠিকমতো দুবেলা দুটো ভালো মন্দ খেতে পেত না কিন্তু স্বামীর সঙ্গে দুনিয়াতে কোনোদিন অশান্তি করেনি সেই সম্পর্কে সবশেষে আমার প্রিয় কবি হাবিবুর রহমান সাহেব তিনি কেমন বলছে দেখুন
কেমন জীবন কাটালো শোনো না ফাতেমা, ঈদের দিনে হাসান হোসেন পেত না নতুন জামা। কেমন জীবন কাটালো শোনো না ফাতেমা, ঈদের দিনে হাসান হোসেন পেত না নতুন জামা। আর তালি ভরা শাড়িতে থাকতো ইবাদতে, স্বামীর সাথে মিল ছিল কত ধারাতে। হাবিবুর রহমান বলে মা ফাতেমার মতো হওনা। হাবিবুর রহমান বলে মা ফাতেমার মতো হওনা। হাসর মিজান কুল সিরাতে কোনো ভয় রবে না। ফাতেমা ফাতেমা ও গো ফাতেমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। ফাতেমা ফাতেমা তুমি আর কেঁদো না, চিরদিন কেউ এথায় থাকতে পারবে না। এবারে আমার এখানে সেলিম মহাশয় তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, হয়তো আসবে কিনা জানি না। গতবারে তিনি ছিলেন আমাদের সঙ্গে।